সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান সিজেসিসি জেনারেল শাহির শামশাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। মঙ্গলবার ২৮ অক্টোবর সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ২০,০০০ ছাড়িয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে এবছর এখন পর্যন্ত ২৭৩ জনের মৃত্যু হল, আর এ মাসে মারা গেছেন ৭৫ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ১,০৪১ রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানে পরিবর্তন আনতে হবে। সেক্ষেত্রে চাইলেও আগামী জাতীয় সংসদ তাদের ইচ্ছেমতো সংবিধানে পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন করতে পারবে না। এমনটি জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যার দায় স্বীকার করেছেন অভিযুক্ত হামলাকারী তাতসুয়া ইয়ামাগামি। টোকিওর একটি আদালতে বিচার শুরুর প্রথম দিনই ৪৫ বছর বয়সী এই ব্যক্তি বলেন, সবই সত্য। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এমন তথ্য উঠে এসেছে। ২০২২ সালে জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে নির্বাচনী প্রচারের সময় শিনজো আবেকে স্থানীয়ভাবে তৈরি বন্দুক দিয়ে গুলি করেন ইয়ামাগামি। কয়েকটি গুলি তার শরীরে লাগে। পরে হাসপাতালে মৃত্যুবরণ করেন ৬৭ বছর বয়সী আবে। এ ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাপমাত্রা হ্রাসের চেয়ে চরম আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে জনস্বাস্থ্য উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আসন্ন COP30 জলবায়ু সম্মেলনের আগে মঙ্গলবার ২৮ অক্টোবর বিশ্বনেতাদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন মার্কিন ধনকুবের বিনিয়োগকারী ও সমাজসেবী বিল গেটস। নিজের ব্লগে গেটস লিখেছেন, জলবায়ু পরিবর্তন গুরুতর হলেও এটি সভ্যতার সমাপ্তি ঘটাবে না। তার মতে, উষ্ণতার মাত্রা কমানো নয়, বরং স্বাস্থ্য ও সমৃদ্ধি বাড়ানোর মাধ্যমে জলবায়ু সহনশীলতা গড়ে তোলা বেশি কার্যকর।